বিনিয়োগের দুনিয়ায় একটাই বড় প্রশ্ন, পরবর্তী সোনার খনিটা আসলে কোথায়? আজ আমরা এশিয়ার সেই সম্ভাবনার দিকেই নজর দেব, যা ২০২৬ সালকে বিনিয়োগকারীদের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। দেখুন, বিশ্ব অর্থনীতি এখন একটা বেশ অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে বিভেদ বাড়ছে, আরেকদিকে গ্রোথের গতিও বেশ ধীর। কিন্তু এই ছবিটা দেখে হতাশ হওয়ার কিছু নেই, কারণ অনেক সময়ে ঝড়ের আড়ালেই কিন্তু আসল সুযোগটা লুকিয়ে থাকে। তো যখন সারা বিশ্ব এই ধাক্কা সামলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, এশিয়ার বুকে কি তাহলে সম্পূর্ণ অন্য কোনো গল্প লেখা হচ্ছে? চলুন এই রহস্যের গভীরে একটু ঢোকা যাক। আজ আমরা প্রথমে দেখব বিশ্বের সার্বিক পরিস্থিতিটা ঠিক কী, তারপর খুঁজে বের করব এশিয়ার নতুন গ্রোথ ইঞ্জিনগুলো। কিছু লুকানো সুযোগের দিকেও নজর দেব, বিনিয়োগের হটস্পটগুলো চিহ্নিত করব, এশিয়ার আসল শক্তিগুলো বিশ্লেষণ করব, আর সবশেষে বিনিয়োগের ঝুঁকিগুলো নিয়েও খোলাখুলি আলোচনা করব। পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতি, যাকে আমরা বলতে পারি এক ধরনের বৈশ্বিক ঝড়। এই ঝড়ের একটা বড় কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বা ট্যারিফ, যা বিশ্ব বাণিজ্যের পুরো খেলার নিয়মই কিন্তু পাল্টে দিতে পারে। ভাবছেন এই ঝুঁকির প্রভাব আসলে কতটা? ওইসিডির তথ্য বলছে এই ট্যারিফের কারণে ২০২৬-২৭ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে প্রায় 0.3% ঘাটতি হতে পারে। সংখ্যাটা হয়তো ছোট মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাব কিন্তু বেশ গভীর। এই বৈশ্বিক ঝড়ের বিপরীতেও কিন্তু একটা স্রোত বইছে, আর সেটাই হল এশিয়ার নিজস্ব গ্রোথ ইঞ্জিন। এশিয়ার এই পাল্টা স্রোতের মূল চালিকা শক্তি হল এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলোর মূলধনী ব্যয় বা কেপেক্স, মানে ভবিষ্যতের জন্য তাদের বিনিয়োগ, রীতিমতো রকেটের গতিতে বাড়ছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের মধ্যে এই অঙ্কটা গিয়ে দাঁড়াবে $500 বিলিয়ন। ভাবা যায়, এই বিপুল বিনিয়োগ এশিয়ার প্রযুক্তি উৎপাদন খাতকে এক ধাক্কায় অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। কিন্তু গল্পটা শুধু এআই বুম নিয়েই নয়, আসল চমকটা লুকিয়ে আছে অন্য কোথাও, সেই সব সুযোগে যা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়। এআই আর প্রযুক্তির এই হইচইয়ের বাইরেও চীনে কোয়াটলি দুটো শক্তিশালী খাত গড়ে উঠছে, আর এখানেই লুকিয়ে আছে আসল খেলার মোড়, যা বেশিরভাগ বিনিয়োগকারীর চোখেই হয়তো পড়ছে না। এর মধ্যে প্রথমটা হল বায়োম্যানুফ্যাকচারিং। চীন যে কি অসম্ভব গতিতে এই খাতে নিজেদের ইকোসিস্টেম তৈরি করছে, তার ফলে সাপ্লাই চেনের প্রত্যেকটা ধাপে বিনিয়োগের নতুন নতুন দরজা খুলে যাচ্ছে। আর দ্বিতীয় যে সুযোগটার কথা বলছিলাম, সেটা হলো গ্রিন হাইড্রোজেন। নবায়নযোগ্য শক্তি থেকে শুরু করে ফুয়েল সেল চালিত গাড়ি পর্যন্ত চীন ভবিষ্যতের জন্য এই দারুণ সম্ভাবনাময় শিল্পে নিজেদের জায়গা পাকা করে নিচ্ছে। বেশ, তাহলে প্রশ্ন হলো, এই সুযোগগুলো কাজে লাগানোর জন্য কোন দেশগুলো সবচেয়ে এগিয়ে আছে? চলুন বিনিয়োগের সেই হটস্পটগুলো খুঁজে বের করি। এই দৌড়ে সবার আগে আছে এশিয়ার দুই হেভিওয়েট, চীন আর ভারত। স্ট্যান্ডার্ড চার্টার্ডের ডেটা বলছে আগামী ১২ মাসে চীনের শেয়ার বাজারে আয়ের প্রবৃদ্ধি হতে পারে ১৫.৫%, আর ভারতের ক্ষেত্রে সেটা ১০.৫%। দুটোই শক্তিশালী, কিন্তু তাদের গ্রোথের গল্পটা কিন্তু একটু আলাদা। পূর্বাভাস তো অনেক দেখলাম, কিন্তু বাস্তবে বিনিয়োগের টাকাটা ঠিক যাচ্ছে কোথায়? চলুন সরাসরি ডেটাতেই চোখ রাখা যাক। ভারতে আসা সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই-এর এই পরিসংখ্যান সেই উত্তরটা দিয়ে দেয়। একবার দেখুন, শুধু ২০২৪ সালের আগস্ট মাসেই প্রায় $৬.৬ বিলিয়ন এফডিআই ঢুকেছে। এটা কিন্তু বিনিয়োগকারীদের আস্থার একটা বিরাট প্রমাণ। এই আস্থার পেছনে কারণটা কি? কারণ হল এশিয়ার অন্তর্নিহিত শক্তি আর তার এক ধরনের লুকানো স্থিতিশীলতা। যেমন ধরুন, ভারতের একটা বিরাট শক্তি হলো এর বিশাল ডোমেস্টিক মার্কেট। দেখুন, সবচেয়ে বেশি এফডিআই এসেছে সার্ভিসেস সেক্টরে, প্রায় $9.35 বিলিয়ন। এর মানে কি? এর মানে হলো ভারতের অর্থনীতি শুধু বিদেশের বাজারের ওপর ভরসা করে চলে না, এর নিজেরই একটা শক্তিশালী ইঞ্জিন আছে। আর এশিয়ার আরও একটা শক্তি আছে, যা নিয়ে খুব বেশি কথা হয় না, সেটা হলো এর আর্থিক স্থিতিশীলতা। স্ট্যান্ডার্ড চার্টার্ড যেমনটা বলছে, এশিয়ান কোম্পানি আর সরকারি বন্ডগুলোর ভিত্তি খুবই মজবুত। তাদের ক্যাশ ফ্লো শক্তিশালী আর ঋণের বোঝাও তুলনামূলকভাবে কম। এই জিনিসটাই কিন্তু বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে এশিয়াকে একটা নিরাপদ জায়গা করে তুলেছে। তবে সব ভালো খবরের পাশাপাশি আমাদের ঝুঁকির দিকটাও দেখতে হবে, কারণ বিনিয়োগের দুনিয়ায় কোনো কিছুই ঝুঁকি ছাড়া আসে না। একটা রিয়েলিটি চেক দরকার। যেমন ধরুন, চীনের ক্ষেত্রে কিছু ঝুঁকি তো বেশ পরিচিত। মার্কিন শুল্কের প্রভাব, দেশের দুর্বল রিয়েল এস্টেট বাজার, চাকরির বাজারে ধীরগতি আর মুনাফার ওপর মুদ্রাস্ফীতি বিরোধী চাপ, এগুলো বিনিয়োগের আগে মাথায় রাখতেই হবে।
কিন্তু এমন কি কোনো ঝুঁকি আছে যা বেশিরভাগ বিনিয়োগকারীরই হয়তো নজর এড়িয়ে যাচ্ছে? হ্যাঁ, আছে। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আগে নিয়মটা ছিল, চীনের শেয়ার বাজার যখন উঠত, ভারতেরটা পড়ত, বা উল্টোটা, মানে একটা আরেকটার বিপরীত দিকে চলত। কিন্তু এখন খেলাটা পাল্টে গেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষণ বলছে সম্প্রতি এই সম্পর্কটা বদলে গিয়ে পজিটিভ হয়ে গেছে। মানে এখন দুটো বাজারই প্রায় একই দিকে যাচ্ছে। এর মানে হলো পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের যে সুবিধাটা আগে পাওয়া যেত, সেটা এখন অনেকটাই কমে গেছে। তাহলে শেষ প্রশ্নটা হলো, যখন এশিয়ার এই দুই জেদ্য শক্তি একই তালে চলতে শুরু করেছে, তখন বিনিয়োগকারীদের এই নতুন বাস্তবতার সাথে নিজেদের মানিয়ে নিতে হবে কিভাবে? এই উত্তরটাই কিন্তু ঠিক করে দেবে ভবিষ্যতের বিনিয়োগের কৌশল।